কোথাও প্রাকৃতিক দুর্যোগ হলে সেই এলাকার জনগণকে যৌন প্রজনন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই বিষয়ে সোমবার কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ এলাকায় সাংবাদিক বৈঠক করল ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কালচিনি শাখা। এদিন সংগঠনের কালচিনি ম্যানেজার তুষার চক্রবর্তী জানান, ইতিমধ্যে তারা বিভিন্ন দুর্যোগগ্রস্ত এলাকায় পরিষেবা দিয়েছে। সরকারি কর্মী ও আধিকারিকদের সঙ্গে নিয়ে এই পরিষেবা প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে মণিপুর, নাগাল্যান্ড, ময়নাগুড়ি সহ যে সমস্ত এলাকায় দুর্যোগ হয়েছে সেখানে যৌন প্রজনন স্বাস্থ্য পরিষেবা প্রদান করেছেন তারা। গর্ভবতী মায়েদের হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে, মহিলাদের স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছে। ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রোগ্রাম কোঅর্ডিনেটর ছন্দ চক্রবর্তী জানান, এই সমস্ত পরিষেবা যাতে আরও বেশি করে দেওয়া যায় তার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছেন। আশাকর্মীদের প্রশিক্ষিত করা হচ্ছে, সরকারি আপদা মিত্রদের প্রশিক্ষিত করা হচ্ছে, বিভিন্ন সংগঠন ও সামাজিক সংস্থার সদস্যদের যৌন প্রজনন বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে এদিন জানান তারা। গত বেশ কিছুদিন ধরে আমরা এটা মানে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে আমরা কাজ করি। মূলত ইন এমার্জেন্সি আমরা এই বিষয় নিয়ে কাজ করে এসেছি, যাতে মানে এমার্জেন্সির সময় আপনার ডিজাস্টার, যাতে কোনো সমস্যা হলে তারা যেন মানে যারা ভিকটিম ওখানকার, তারা যেন মিনিমাম সার্ভিসটুকুন পায়। সেটা হচ্ছে যৌন এবং প্রজনন স্বাস্থ্য সম্বন্ধে যে সমস্যাগুলো হয় তারা যেন সেটা পায়। এটা আমরা কাজ করে এসেছি। কিন্তু কাজ করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে আমরা হয়তো একটা মা প্রেগনেন্ট হয়ে আসলো, তখন আমরা জানতে পারছি যে সে প্রেগনেন্ট, সে ভায়োলেন্স হয়েছে। তার আগে কিন্তু আমরা সেই মুহূর্তে কিন্তু আমরা এবছর আমরা যেটা দেখতে পাচ্ছি সেই মুহূর্তে কিন্তু আমরা জানতে পারছি না যে তার উপরে কোনো ভায়োলেন্স হয়েছে বা কিছু। কখন জানতে পারছি? না 3 মাস পরে। সেই জন্য আমরা এবছর আমাদের মেন উদ্দেশ্য যে আমরা আরও বেশি করে আমরা ট্রেনিং করাবো, আরও বেশি করে আমরা এই যে আপদা মিত্র, যে গভর্নমেন্টের যে আপদা মিত্র আছেন সংগঠন তাদেরকে, এবং তার সাথে সাথে আশা ওয়ার্কারদের আমরা আরও বেশি করে ট্রেনিং করাবো, যাতে নাকি তারা মুখটা খোলে অন্তত। আর কাউন্সিলিংটার উপরে আমরা ভীষণভাবে জোর দিব, যে সেই এমার্জেন্সির সময় যাতে গিয়ে তার ক্লায়েন্টের সাথে গিয়ে কাউন্সিলিংটা ভালো মতন করা হয়। এটা এবছরের আমাদের। এছাড়া আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্টের যে সার্ভিসটা আছে রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ, কিন্তু আমরা স্পেশালি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আমরা সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কাজ করি সারা পৃথিবীতে। আমাদের এটার উপরে আমাদের মেন টার্গেট, এটাকে বেস করে আমরা কাজ করি। কিন্তু গভর্নমেন্টের যে প্যাকেজ আছে সেই প্যাকেজের মধ্যে আমরা ডিস্ট্রিক্ট লেভেল এবং স্টেট লেভেল আমরা এই সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ ইন এমার্জেন্সি এটাকে ইনক্লুড করতে চলেছি। এবং আগামী আগস্ট মাসে আমরা স্টেট লেভেলে স্বাস্থ্য ভবনে আমরা সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে একটা অ্যাডভোকেসি করব।